মধ্যপ্রাচ্যে যুদ্ধের ময়দান ছাপিয়ে এক রহস্যময় ডিজিটাল যুদ্ধ বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করেছে। মৃত মানুষের অ্যাকাউন্ট থেকেও কি যুদ্ধের ঘোষণা দেওয়া সম্ভব? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যার মৃত্যুর সংবাদ গত ১ মার্চ নিশ্চিত করা হয়েছে, তার ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে আসা একটি পোস্ট এখন পেন্টাগন থেকে তেল আবিবের ঘুম কেড়ে নিয়েছে। শুক্রবার ভোরে খামেনির অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। কোনো দীর্ঘ বক্তৃতা নয়, কোনো শোক বার্তা নয়, কেবল একটি ক্ষেপণাস্ত্রের ছবি এবং সাথে হাড় হিম করা কয়েকটা শব্দ। খোররামশার মুহূর্ত এখন দিগন্তে। কিন্তু কি এই খোররামশার? আর কেনই বা মৃত নেতার প্রোফাইল থেকে এই প্রচ্ছন্ন হুমকি দেয়া হলো? ইরানের গর্ব খোররামশার হল এমন এক ব্যালিস্টিক মিসাইল যা ১,০০০ থেকে ২,০০০ কিলোমিটার পাড়ি দিয়ে নিমেষেই ধ্বংস করে দিতে পারে শত্রুর দুর্গ। ১,৮০০ কেজির বিশাল ওয়ারহেড বহনে সক্ষম ১০ মিটারের এই মারণাস্ত্রটি এখন ইরানের প্রধান হাতিয়ার। পোস্টের ছবিতে ফার্সি ভাষায় লেখা ছিল, এটি ইরানি তরুণদের হাতে তৈরি, যা ইহুদিবাদী শাসনের হৃৎপিণ্ড গুঁড়িয়ে দিতে সক্ষম। এই পোস্টটি নিছক কোনো ফাঁকা আওয়াজ নয়, কারণ ঠিক ২৪ ঘণ্টা আগে বৃহস্পতিবার ভোরে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং পার্শ্ববর্তী ২৭ নম্বর স্কোয়াড্রন বিমান ঘাঁটিতে আছড়ে পড়েছে এই খোররামশার ৪ মিসাইল। ইরানের বাহিনী এই হামলার দায় স্বীকার করেছে। তারা বলছে ১ টন ওজনের বিস্ফোরক নিয়ে মিসাইলগুলো সরাসরি তেল আবিবের বুকে আঘাত হেনেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও বইছে ঝড়ের পূর্বাভাস। সাবেক মার্কিন কমান্ডাররা দাবি করছেন, ট্রাম্পের অপারেশন এপিক ফিউরি আসলে কোনো কৌশলগত পদক্ষেপ নয়, বরং আসন্ন মিড টার্ম নির্বাচনে জয়ী হওয়ার এক মরিয়া চেষ্টা। ইরান বনাম আমেরিকা ইসরায়েল, এই ত্রিমুখী লড়াই এখন আর কেবল সীমান্তে সীমাবদ্ধ নেই, তা ঢুকে পড়েছে ওয়াশিংটন ব্যালট বাক্সেও। প্রশ্ন উঠছে, খামেনি নেই, তাহলে এই অ্যাকাউন্ট পরিচালনা করছে কে? আইআরজিসির কোনো কট্টরপন্থী গোষ্ঠী কি এখন তেহরানের ক্ষমতার লাগাম ধরেছে, নাকি খামেনিরই ডিজিটাল অস্তিত্বকে ঢাল হিসেবে ব্যবহার করে কোনো বৃহত্তর যুদ্ধের পরিকল্পনা সাজাচ্ছে ইরান? গোয়েন্দা সংস্থাগুলো এখন হন্যে হয়ে খুঁজছে সেই আঙুলকে, যা খামেনির কিবোর্ডে ঝড় তুলছে। পশ্চিম এশিয়ায় ড্রামাটিক এই পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে তেলের বাজারে ধস নামার আশঙ্কা করা হচ্ছে। ভারত মহাসাগর থেকে শুরু করে লোহিত সাগর, সর্বত্রই এখন রণসজ্জা। ভারতের নৌঘাঁটি ব্যবহার নিয়ে ছড়িয়ে পড়া গুজব পরিস্থিতির জটিলতা আরও বাড়িয়ে দিয়েছে, যদিও সে খবর এখনও ধোঁয়াশাচ্ছন্ন।